হ্যালো বন্ধুরা, রক গেমিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে খাসির মাংস কিমা তৈরি করব। তো কিমাটা কীভাবে তৈরি করব, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন। যেটা কিমা তৈরি করব, তো এখানে আমি 250 গ্রাম খাসির মাংস এই যেভাবে আমি কিমা আকারে আমি করে নিয়েছি। তো এটা আমি মিক্সচার মেশিন আমি করেছি। এবারে প্রথমে যেটা করবো, গ্যাসটা আমি ধরিয়ে নেব। দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দিলাম। এটা গরম হচ্ছে, তো আমি কেটে রাখা একটা পেঁয়াজ কুচি করে কেটেছিলাম, এটা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকে হালকা লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিব। হালকা লাল করে লাল লাল ভাজা হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ভাজা ধনের গুঁড়া, হলুদের গুঁড়া কালারের জন্য, স্বাদ অনুযায়ী লবণ, এটাকে বেশ নাড়াচাড়া করে দেবো। আমি বেটে রাখা এক কোয়া রসুন, শুকনো লঙ্কা, জিরে, আদা বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা বেশ 5 মিনিট মতো কষিয়ে নেব। গরম মশলা গুঁড়া, মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসের কিমাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। এইভাবে কিমাটা হালকা তাপে 3 থেকে 4 মিনিট মতো এইভাবে ভাজবো। ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, এটা ঢাকনা দিয়ে ঢাকতে না, জলও আমরা ব্যবহার করবো না, এমনিতে জল বেরিয়ে যাবে। আরো 3 মিনিট মতো হয়ে গেলে কত জল ছেড়েছে এটা দেখো। এই জলটাকে মেরে নিতে হবে। মোটামুটি আমার কিমাটা হয়ে গেছে, আর একটু 2 থেকে 3 মিনিট মতো খালি এইভাবে ভেজে নেব। তৈরি করা হয়ে গেছে, যেটা ফুল এবার আমি নামিয়ে নেবো। এই যে এখানে পুরো পুরো ঝুরঝুরে থাকবে। এই যে দেখো, এটা আমি গ্যাস বন্ধ করে দিই। এই যে দেখুন কিমাটা আমার রান্না করা হয়ে গেছে। এই যে এইভাবে কিমা রান্না করা যদি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন। এভাবে কিমা রান্না করা রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। পরে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।